মা হয়ে যাওয়া মানে লাইফের নতুন একটা অধ্যায় শুরু, লাইফ শেষ হয়ে যাওয়া না। এইখানে আমি যতগুলো মাকে দেখলাম আমরা সম্মানিত করলাম, আমরা অপু বিশ্বাস প্রেস দিলেন নিজের হাতে, অনেকেই তো এরা মোস্ট অফ দেম আর মা। তো ওনারা যদি এত ভালো এন্টারপ্রেনার হইতে পারে, ভালো উদ্যোক্তা হইতে পারে, ঘরে বসে কাজ করতে পারে, আর্ন করতে পারে, নিজেকে ব্যস্ত রাখতে পারে, তাই সবাই পারবে। সবারই কোনো না কোনো ট্যালেন্ট আছে, তাই না? কোনো না কোনো ট্যালেন্ট আছে, ওইটা ফিগার আউট করতে পারলে আমার মনে হয় যে দ্যাট উইল বি ভেরি লুসিড এন্ড ইজি। তো ওইটাই যে ফাইটার মামিজ সবাই, তো বি লাইক আ ফাইটার, টক লাইক আ ফাইটার, walk like a warrior, তাই না? And stay like a queen, definitely stay like a queen. And যেটা বলবো যে সাকসেসফুল মামিজ আমার পাশে, আমি নিজে খুব গুড ফিল এন্ড ব্লেসড ফিল করছি আসলে। থ্যাংক ইউ। আমি একটা জিনিস বলতে চাই, মানে অপুদি হচ্ছে জালিউড কুইন, রাইট? সবাই এটা বলে। আমি আপনার মানে পরবর্তী জায়গাটা নিতে চাই, মানে আমি কুইন হইতে চাই, আমি গডি খান হইতে চাই। তো প্রেজ নিয়ে যেন ওই ফিউচারে আমি কুইন হয়ে থাকতে পারি, আর আমি নিজেকে কুইনই অ্যাকচুয়ালি বলি। হ্যাঁ, ওর লাইফে কুইন। এখানে প্রত্যেকটা মা যারা সন্তানের মা তারা অবশ্যই তার স্বামীর কাছে কুইন। সো সেই সকল কুইনদের জন্য আমার মনে হয় মোবাইলটা রেখে জোরে একটা করতালি হয়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আমরা তাহলে আপু আমাদের থ্যাংক ইউ ফ্লাই শেজি। এরপর আসছে আফসিন বাই শেখ, আমাদের নেক্সট প্লাটিনাম স্পন্সর। আচ্ছা, এরপর আসছে রেড রোজ বেবি পার্লার। রেড রোজ বেবি পার্লার থেকে আসছেন আপু সুমা আপু। টিউলিপ আপু কোথায়? বের হও, আসো। এরপর হচ্ছে লাইফস্টাইল বাই আনিকা। টিউলিপ আপু